কর্ণাটকের একটা রাজ্য মহীশূর বা মাইসোর। সেইখানে এই মিষ্টি খুব বিখ্যাত। আমি আজকে মহীশূরের মাইসোর পাক বানাবো। ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। আমাদের কলকাতার খানিকটা দিলখুশের মতন ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায় এই মাইসোর পাক। দারুণ টেস্টি এবং সুস্বাদু, এবং অনেক দিন রেখে দেওয়া যায় মিষ্টিটা। ছানার মিষ্টি, ক্ষীরের মিষ্টি তো নষ্ট হয়ে যাবে, এটা আপনি অনেক দিন রেখে দিতে পারবেন। এবার কি কি লাগবে বলি। যে জিনিসটাই নেবেন মাপটা সমান সমান হবে। বেসন, ভালো বেসন চেলে নিতে হবে। বেসন 1 কাপ নিলে 1 কাপ চিনি আর 1 কাপ ঘি, ভালো ঘি। ঘিটাকে মেল্ট করে হালকা গরম রাখবেন। এইবারে বেসনটা মাপ করে নিয়ে ঘি দিয়ে জাস্ট এই রকম ঘি দিয়ে, এটা মাপা হয়েছে, হাফ ঘি দিয়ে ভালো করে বেসনটা গুলে নেবেন। এবার চিনি নিয়েছেন 1 কাপ, 1 কাপ চিনি নিলে হাফ কাপ জল নিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেবেন। এবার চিনিটা যখন তার মধ্যে জাস্ট চিটচিট করবে, তখন এই বেসন গোলাটা যেটা ঘি দিয়ে গুলে রেখেছি সেটা আস্তে আস্তে ঢালতে থাকবেন আর নাড়তে থাকবেন। নাড়তে হবে কন্টিনিউ, নাহলে নিচটা ধরে যাবে। এইবারে ওটা পুরোটা বেসনটা দিয়ে দিলেন। এবার নাড়তে নাড়তেই বাকি ঘিয়ের অল্প অল্প করে খানিকটা নাড়বেন, অল্প ঘি দেবেন, যেটা গোলার গরম ঘি রয়েছে ওইটা। আবার খানিকটা নাড়বেন, আবার খানিকটা ঘি দেবেন। এইভাবে কমসে কম 3 থেকে 4 বার ওই চামচে করে করে ঘি দিতে থাকবেন আর ওটাকে নাড়তে থাকবেন। ব্যাস নেড়ে একটা দেখবেন বেশ কড়াই থেকে যখন উঠে উঠে আসবে, খানিকটা নারকোলের নাড়ুর পাক হয় না, ওরকম হয়ে গেল। এইবার যখন কমে, যে আমি মাঝে মধ্যেই ঘি দিচ্ছি, নাড়ছি আর ঘি দিচ্ছি। ব্যাস, এদিকে কেক টিন আমার তৈরি। তাতে বাটার পেপার দিয়ে বাটার মাখিয়ে রেখে দিয়েছি, নাহলে ওটা তুলতে অসুবিধা হবে। এইভাবে কয়েকবার এরকম ঘি মেলানোর পরে যখন দেখবেন যে এরকম কড়াই থেকে উঠে উঠে আসছে, নাড়তে শুরু করবেন। এরপর একটু হাই ফ্লেমে দেবেন, ফ্লেমটা একটু হাই করে দিয়ে নাড়তে থাকবেন। নাড়াটা বন্ধ করা যাবে না, কিন্তু ওই যে নাড়ছেন ওর যে বাবলগুলো উঠছে ওটাতেই জালিটা তৈরি হবে। জাস্ট এরকম দেখুন, এই যে সমানে বাবল উঠছে আর আমি ঘিটাকে মেশাচ্ছি। এইভাবে মিশিয়ে যেতে হবে। তারপরে নাড়তে নাড়তে যখন একদম কড়াই থেকে উঠে উঠে আসবে, কড়াইয়ের ধার ছেড়ে দেবে, তখন ওটাকে ওই যে কেক টিন তৈরি করে রেখেছি আমি বাটার মাখিয়ে, বাটার পেপার দিয়ে, ব্যাস ওর মধ্যে ঢেলে দিন। এবার মিনিট 20 ওয়েট করুন, ঠান্ডা হয়ে গেলে নামিয়ে ফেলুন। খুব ঠান্ডা করে কাটবেন না, তাহলে ভেঙে যাবে, তার আগেই কেটে ফেলুন। ব্যাস, মাইসোর পাক রেডি। বানিয়ে ফেলুন ঘরে, ভীষণ সুন্দর সুস্বাদু মিষ্টি।